হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান অক্টোবর গার্ল। শুভ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। অনুরোধ রইল শেষ অবধি দেখার। মামার বাড়িতে আজকে শেষ দিন, তাই আজকে ইচ্ছা আছে রাত্রিবেলা একটু আশেপাশের কয়েকটা ঠাকুর দেখতে যাওয়া। এখন প্রায় 9:30 বাজে, ব্রেকফাস্ট স্টার্ট করলাম, ভিডিওটা দেখতে থাকো। তো মধ্যেখানে আর ব্লগ করতে পারিনি। আর এখানে আজকে খাবার এখন কটা বাজে বলুন? 2:30 বাজে। হ্যাঁ, 2:30 বেজে গেছে। আর আমরা এই যে তো এখানে কালকে মা চিকেনটা খাইনি, সেটা আজকে খাবে। আর ডাল হয়েছে, মসুরির ডাল, পুঁই শাক, সেদিনকের পুঁই শাকটা, এখানে উচ্ছে, আলু, কুমড়ো ভাজা, আর আজকে মাংসের ঝোল। সেদিন তো বৃষ্টির জন্য কোথাও ঘুরতেই পারলাম না, তাই ভাবলাম আজকে কয়েকটা ঠাকুর দেখেই নি। আচ্ছা, 10:30 বাজে, এখন আমরা সবাই ডিনার করছি, নুডলস। এরপর আমাদের প্ল্যান হচ্ছে, প্ল্যান কি ছোট মামা? আমরা এখন যাব লোকাল মূর্তি ঠাকুর দেখতে। লোকাল মূর্তি ঠাকুর দেখতে মানে কি? মানে হচ্ছে এখনো তো দেবী এসছেন, তার আরাধনা বা পূজা তো হয়নি, শুরু তো হয়নি, তৃতীয়া বলে আমরা ওই জন্য বললাম লোকাল মূর্তি, মানে লোকাল পরিবেশের এনভায়রনমেন্টটা নেবো। রাত্রিবেলা 10:30টায় পাবলো ওই যে আমার সঙ্গে যাবে ঠাকুর দেখতে। ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা ড্যাং ড্যাং ড্যাঙ্গা। তো আমাদের এখন একটা ছোটোখাটো গেট টুগেদার। পাবলো আমাদের সাথে নুডলস খাচ্ছে। আগের বছর তো পাবলো অনেকটাই ছোট ছিল, তাই প্যান্ডেল, লাইট, দুর্গা ঠাকুর এসব কিছুই বুঝতো না। কিন্তু এই বছর আমরাও খুব এক্সাইটেড এটা দেখার জন্য যে পাবলোর কি রিয়াকশন হয়। 11:30 বাজে, এই আমরা বেরোলাম এখন ঠাকুর দেখতে। কাছাকাছির মধ্যে এই কয়েকটা ঠাকুর দেখে নেব। আর পাবলো জাগা, ফুল এনার্জিতে সবাই বেরিয়েছি। আবার সেই জায়গা, বাট আজকে যেন বৃষ্টিটা না হয়। আগের দিন পাবলো যেতে গিয়ে আটকে গেছি। হ্যাঁ, আজকে আকাশ পরিষ্কার, আলো লাগে রে, কি সুন্দর। ব্লাড গ্রুপ কার? ব্লাড গ্রুপ আমার ও পজিটিভ। বন্ধ করো না, কিন্তু কোনো মুখের উপর বন্ধ করতে নেই। আমরা বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ ক্লাবে এসেছি, কিন্তু এখন অবধি উদ্বোধন হয়নি প্যান্ডেলে, কিন্তু আমাদের ঢুকতে দিয়ে দিয়েছে। দেখো, এখনো অবধি উদ্বোধন হয়নি, এখনো লাইট টাইট কিচ্ছু লাগাইনি, বাট ঘুরে একটু দেখে নি। এগুলো অ্যাডভার্টাইজমেন্ট সব। মেন প্যান্ডেল একটু ভেতর দিকে। এরপর আমরা গেছিলাম মা কাত্যায়নী মন্দিরের পুজো মণ্ডপে। মা কাত্যায়নী মন্দিরের নিজস্ব মন্দিরও আছে এখানে, কিন্তু পুজোর জন্য আলাদা করে এখানে প্যান্ডেল করা হয়েছে। আর প্যান্ডেলটা অসাধারণ করেছে, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ। এই সমস্ত প্যান্ডেলটাই হচ্ছে টিনের বাক্স দিয়ে করেছে। দেখো, সামনে দিয়ে দেখাচ্ছি।
আর এদের লাইভ ডান্স পারফরমেন্সও হচ্ছে, কিন্তু সব সময় হচ্ছে না। যখন কোনো মিডিয়া চ্যানেল থেকে আসছে ক্যাপচার করতে পুরো স্টেজটাকে বা মণ্ডপটাকে, তখনই তারা ওই লাইভ ডান্স পারফরমেন্সটা দেখাচ্ছে। তো আনফর্চুনেটলি আমরা যখন গেছিলাম তখন সেরকম কোনো পারফরমেন্স আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা শুনেছি। তো যাই হোক, খুবই সুন্দর করেছে। দেখো এদের কনসেপ্টটা এত সুন্দর, তোমরাও এসে দেখতে পারো। 3টে পুজো আমরা দেখেছি এবং 3টেই খুব সুন্দর। তো এরপর আমাদের লাস্ট প্যান্ডেল যেটা দেখার ইচ্ছা সেটা হচ্ছে ছোটো মামাদের পাড়ার প্যান্ডেল। সেটা হচ্ছে তরুণ সংঘ ক্লাব, আর এই যে বাঘাযতীন তরুণ সংঘ ক্লাব, এবং এইটাও খুব সুন্দর করেছে। আগের দিনকে আমি আর বনু এমনি হাঁটতে বেরিয়েছিলাম একটু, সেদিনকে ফোনটা নিয়ে যাইনি দেখে আর ক্যাপচার করা হয়নি ভিডিওগুলো। তো আমরা অলরেডি ফাঁকা ফাঁকাই দেখেই নিয়েছিলাম, যদিও এখনও অবধি সেরকম ভিড় হয়নি। প্যান্ডেল দেখছো? আর এই প্যান্ডেলটাও অসাধারণ করেছে। মানে ফানুস দিয়ে, মানে ফানুস থিমের আর কি করতে চেয়েছে, আর তার সাথে সাথে দেখাতে চেয়েছে যে নারী শক্তি কোনো কিছুর থেকেই কম নয়, যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। তো খুবই সুন্দর। আমি তো রেকমেন্ড করব, তোমরা যদি যারা যারা বাঘাযতীনের কাছাকাছি কেউ থাকো তো অবশ্যই এই 3টে প্যান্ডেল ঘুরে দেখবে। আমরা তো একদম ফাঁকা ফাঁকাই দেখেছি। আমরা এখন আইসক্রিম খাচ্ছি রাত্রি 12:30টার সময়। পাবলো এবারে সত্যি আমাদের সবাইকে অবাক করে দিল। এত রাত অবধি জেগে হেঁটে হেঁটে ঠাকুর দেখে আইসক্রিমও খাচ্ছে আবার আমাদের সাথে। আর তার সাথে আমিও ভিডিও এখানে এন্ড করছি। আজকের ভিডিও কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা নতুন সাবস্ক্রাইবার বা যারা সাবস্ক্রাইব এখনও করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমিও তোমাদেরকে অবশ্যই সাপোর্ট করব। চলো টাটা, দেখা হবে পরে।